নেবে রে জানটা? শুভ কাজে দেরি কেন করছো? নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। তোমার থেকে বাঁচতে চায় না, তোমার হাতেই মরতে চায়। এই সোজা বিষয়টা বুঝতে পারছো না? বলেন কি? চোরের বাচ্চা তুই একটা, তোর বাপ মা তোকে এরম করতে কেন ছেড়ে দেয় রাস্তায়? তাই তাই তাই। হ্যালো সাবস্ক্রাইবার, ভালো আছো তো? অনেকদিন পর ক্যামেরার সামনে এলাম, আজকে আবার নতুন কিছু করবো, তো চলো দেখতে থাকো। লেটস স্টার্ট। মাগো কি জল, পালাতে পারছি না, এবার কি হবে? কানামান, আমি আছি তো, চাপ নিঃস্বকে। আমার মতো ভালোবাসা তোমার কেউ পারবে না। হে 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 হে, কি সুন্দর, প্লিজ পাল হয়ে যাই এবার। ওলি বাবা লে, আমার জানেমান সেরা। এবার মালটা পটে যাবে। বাই বাই, থ্যাংক ইউ দাদা। হায় হায়, দিল রে দিছে আমার কোমর মাজা ভাইঙ্গা। দুঃখ আমার হৃৎপিণ্ড গেলে টুকরা টুকরা হইয়া। এগুলোকে বলে এক্সট্রা কেয়ারিং। দেখিয়েছো তো তুমি মারা খেয়েছো। ভালোবাসা বন্ধুত্ব সব জায়গাতে যেখানেই দেখাবে ওখানেই মারা খাওয়ার জন্য রেডি থাকতেই হবে তোমাকে, বুঝছো না? ঢোকানোর পরেও যদি আওয়াজ না আসে তাহলে ভেবে নেবেন আপনার এয়ারপোর্ট নষ্ট আছে। না 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 না, ঢোকানোর পরেও যদি আওয়াজ না আসে তাহলে ভেবে নেবেন ওই এয়ারপোর্টের কোম্পানিটা নিশ্চয়ই দুচির ভাই বাপের কোম্পানি, ওই জন্য জন্মগত ফালতু। এই যে এটা একটা টুকলি ধরেছে আজকে বেতাই কলেজের একটা ছেলে, ইউনিক আইডিয়া একেবারে, টুকলিকে পুরো শিল্পের জায়গায় নিয়ে চলে গেছে। না রে ভাই, একদম পারফেক্ট কাজ। সারা বছর গল্প, পরীক্ষার আগের দিন দেখাবো আমি শিল্প। আমার মনে হয় না এইসব দেখার পর মিঠুন চক্রবর্তী একবার হলেও ভাবে যে আমি কেন সিনেমায় জয়েন করলাম, এর থেকে ভালো একটু পড়াশোনা করে চাকরি করে নিতাম, সরকারি চাকরি অনেক ভালো, অন্তত আমাকে নিয়ে এরকম তো ছোট রকমও হতো না। क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने कहा सुसाइड किसने कहा, कैसे? बोले नहीं, उन्होंने कहा कि ये सुसाइड हुआ। সুইসাইড ব্যাপারটা বলতে খুব সোজা না, কিছু হলো, কেউ মরে গেল, সুইসাইড করেছে। কারো স্বাভাবিক মৃত্যু হলো, ধরো কেউ হার্ট অ্যাটাক থেকে মারা গেছে, সুইসাইড করেছে। কেউ ধরো ছাদ থেকে পড়ে গেছে, সুইসাইড করেছে। মানে ছেলেটাকে কে ফেলে দিয়েছে না কি হয়েছে সেসব জানার দরকারই নেই, সুইসাইড করেছে। মানে সরকারি কলেজগুলো সব গাফিলতি। শুধু মেডিকেল কলেজ বলছি না ভাই, যেখানে বিএ বিকম বিএসসি পড়ায় না সেই কলেজগুলোর মধ্যেও গাফিলতি আছে, একদম আছে। আমার কলেজও সেম, আলাদা কিচ্ছু নেই, কিচ্ছু নেই আলাদা ভাই, সব জায়গাতেই সেম। हम लोग बहुत डर के, अभी डर है हम लोग के, कल जब कभी भी हम लोग का डेथ हो सकता है। ठीक है, जो लोग अटैक किए थे उनके बारे में क्या करेंगे, कौन थे वो? अभी तो वो सीबीआई जरूर ये जांच करेगा। अभी बहुत डर में है ना, आप बाहर से किसी को पूछ लीजिए प्लीज, हम लोग बहुत ट्रॉमाटाइज है अभी। হ্যাঁ, ট্রমাটাইজ তো থাকতেই হবে না, যদি মুখ ফসকে কিছু বেরিয়ে যায় তাহলে আমিও শেষ। এখানে বেশিরভাগ ভেতরকার লোক, কেউ কম কেউ বেশি, সবাই জানে আসল ঘটনাটা, সবাই জানে, কেউ কিচ্ছু বলতে চায় না। সবাই নিজেরটা দেখে, একটা গেছে গেছে, আমাকে তো এগোতে হবে, ও মরুক, ওর মতো আমাকে মরলে চলবে না। আরে ভাই, আজকেও প্রতিবাদ করেছে বলে মরেছে, কালকে তোমার সাথে কিছু হবে, তুমি যদি প্রতিবাদ করো তখন তুমিও তো মরতে পারো। তোমাদের এটা ভাবতে হবে প্রবলেম আমার সাথেও করতে পারে, আজ নয় কাল। তাই বলে অন্য প্রবলেম হয়েছে বলে তার পাশে দাঁড়াবো না, তাকে হেল্প করবো না, এটা সম্পূর্ণ ভুল। অর্ধেক লোক, ভেতরকার লোক সব জানে, কেউ কিছু বলতে চায় না সবাই। আচ্ছা এরকম, ও আচ্ছা তাই হতে পারে, জানি না। এইসব মোমবাতি নিয়ে মিছিল করে, ভিড় করে, ভাঙচুর করে খুব লাভ হবে? কিছুই লাভ হবে না। একটা কথা মাথায় রাখা দরকার আমাদের,
প্রতিটা রাজ্যে একটা রাজা থাকে, আর সেই রাজার মধ্যে যদি কোনো গলত থাকে না, তাহলে প্রজাটা যা ইচ্ছা করে নি কিচ্ছু হবে না। হ্যাঁ, এবার প্রজাটা যদি বাংলাদেশের মতো সিন করে রাজাটাকে হাঁটিয়ে দেয়, তাহলে গিয়ে কিছু না কিছু একটা ব্যবস্থায় আসবে, ব্যাপার আসবে, মানে সলিউশনে আসবে। তা নাহলে সেম জিনিস হবে, কারণ রাজাদের হাতে ক্ষমতা, সব রাজাদের সাথে রাজাদের কানেকশন থাকে ভাই। সব প্রজারা ডাউন ভাই, কিচ্ছু করতে পারবে না। আমরা সবাই প্রজা, রাজাদের ব্যাপারই আলাদা, তাদের সবার সাথে সবার কানেকশন আছে, তারা সবাই সব জানে যে এরপরে এটা হতে পারে, ওরপরে হতে পারে। তারা ভবিষ্যৎবাণীতে এক্সপার্ট, তবেই তারা রাজা হয়েছে। তো আশা করি কথাগুলো খুব মানে কড়া বললাম, জানি না অনেকে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, যেরকমই লাগবে একটু কমেন্টে জানিও। আশা করি এই মেয়েটার খুনিদের মানে শাস্তি হবে, প্রপার যারা খুনি তারা ধরা পড়বে, এই হোপ নিয়ে আপাতত আছি। কারণ যখন যাদবপুরে ছেলেটাকে ফেলে দেওয়া হলো তখন এই হোপই ছিল, বাট কোনো কাজে আসেনি। যাদের ধরেছে তারা যে আদৌ ভিকটিম সেটা তো শিওর না, তাহলে সেটা কি শিওর? একদমই শিওর না, নাও হতে পারে। আর কি, এভাবেই চলছে দেশ, এভাবেই চলছে রাজ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যদি আরও ফানি ভিডিও চাও, আগের পার্টটা ফানি ছিল, আর এখনকার পার্টটা এখনকার মানে কারেন্ট সিচুয়েশন নিয়ে বললাম। টাটা।